নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজেপির উদারবন মণ্ডলের সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। রবিবার এই উপলক্ষে দলীয় মণ্ডল কার্যালয়ে প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী বর্তমান সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যর হাতে দায়িত্ব অর্পণ করলেন। সভার শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সঙ্গে ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, বর্তমান সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য ও উদারবন মণ্ডল থেকে রাজ্যসভার সদস্য মৃণাল ভট্টাচার্য। ওই দিনের সভায় নবাগত সভাপতি ও প্রাক্তন সভাপতি ও বিধায়ক মিহিরকান্তি সোমকে বরণ করেন কর্মকর্তারা। প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সভাপতি থাকাকালীন মণ্ডল ও মোর্চা তথা বিধায়ক মিহিরকান্তি সোমের যেভাবে সহযোগিতা পেয়েছেন সেজন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, 2026 পর্যন্ত মিহিরকান্তি সোম বিধায়ক, তার নেতৃত্বে ও বর্তমান সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়ব। বিধায়ক প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন, সংগঠন তার একমাত্র লক্ষ্য ছিল। তিনি বলেন, সবাইকে নিয়ে চলার পথে বিশ্বাসী ছিলেন। তার এই সাংগঠনিক ক্ষমতার বলেই দল লোকসভা বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পেরেছে। নবাগত সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য যাতে প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী সাথে পরামর্শ নিয়ে এগিয়ে যান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাজ্যিক সদস্য মৃণাল ভট্টাচার্য, কিষাণ মোর্চার সভাপতি নির্মল কুমার রায়, প্রাক্তন মণ্ডল সহসভাপতি স্বরূপ দত্ত, সাধারণ সম্পাদক রথীন্দ্র দেব, অসীম চক্রবর্তী, ভানু দে সহ অন্যান্যরা। সহসভাপতি স্বরূপ দত্ত প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তীকে শাল জড়িয়ে দেন। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যাতে একজন খাড়া করতে পারে, না হলে দুজন যদি হয় লড়াই করবে, যে জিতবে পরবর্তীতে দল চিন্তা করবে। এপি এবং জেলা পরিষদের দল টিকিট দেবে। টিকিট তো চাইবেন অনেকে, পাবেন একজন, সবাইকে তো টিকিট দিতে পারবে না। ওই জায়গায় দয়া করে চেষ্টা করুন টিকিট পাওয়ার ক্ষেত্রে, কোনো আপত্তি নেই, কিন্তু যাকেই যাতে টিকিট দেওয়া হয় যাতে পরবর্তীতে কেউ এটার বিরোধিতা করে মাঠে না নামে। আর মাঠে যদি নামে, দল এখন যে পর্যায়ে আছে, পানিশমেন্ট দিতে কিন্তু সময় এক বিন্দু চিন্তা করবে না, মুহূর্ত চিন্তা করবে না। সিএম যে মুডে চলছে সেই মুডেও কোনো মার্সি এখানে করবেন না। তাই দয়া করে আগের থেকেই বলছি, যাতে আমরা সব এক পরিবারে থাকি, সেইভাবে চিন্তা করি। কারণ আমি আমার এই ইয়েটা আছে, সত্য হলে সত্যই আমি স্বীকার করতে পারি, আর যদি ভুল হয় সেটাকে প্রতিবাদ করবার ক্ষমতা আমি না। আমি আন্দোলন, ছাত্র আন্দোলন করে এসেছি, টেরোরিস্টের এগেনস্টে আন্দোলন খাড়া করে এদেরকে নিয়েই আমি আন্দোলন করে এসেছি। গতিকে আমি অন্যায় সহ্য করতে পারি। আমি ঠিক আছে, যদি থাকে তাহলে আপনি বলুন যে কোনটার কারণে আপনি বলছেন যে আমার কোনো একটা জেসিবি থাকুক বা কোনো ডাম্পার থাকুক বা ল্যান্ড কেলেঙ্কারি, একটা হয়তো প্রমাণ লাগবে, তাকে আমি ব্লেম করতে গেলে তখন মুখ্যমন্ত্রী তখন একটু অসন্তুষ্ট প্রকাশ করেছে। যাই হোক, পরবর্তী সময় বলার পরে মুখ্যমন্ত্রী আমাদের যারা ছিল সবার সঙ্গে আলোচনা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে তুই মাপ দেবে। আমি তো যেটা বলেছি সেটাই তুই, আমি তো আর অন্য কিছু বলিনি। আমার লোক যদি করে থাকে, মুখ্যমন্ত্রী বলেছে যে তুমি আমাকে পরে বলতে পারো।